আজকে আমি নতুন মজার একটি শাপলা ভাজি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে শাপলা ভাজি করলে আপনারা ভাত, রুটি, পরোটার সাথে অনায়াসে খেতে পারবেন, এতটাই মজার। আমি এখানে নিয়েছি 1 আটি পরিমাণে শাপলা আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে আলু। আলুটাকে কিন্তু আমি টুকরো করে নিয়েছি ছোট ছোট করে। আমি শাপলাগুলোকে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। চলে যাব কড়াইয়ের কাছে। কড়াইতে দিয়েছি আমি ধুয়ে রাখা শাপলাগুলো, আর শাপলাগুলো দিয়ে কিন্তু আমি এখন এটাকে হালকা একটু সিদ্ধ করে নেব। খুবই অল্প পরিমাণে একটু জল দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন শাপলাটাকে কিন্তু নেড়ে চেড়ে আমি বেশ ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। ভিডিওটা না টেনে টেনে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন, কারণ আমি ভিডিওটা খুবই ছোট দিয়েছি। আর এই রেসিপিটা যদি একবার তৈরি করেন বন্ধুরা, আমি কথা দিচ্ছি আপনারা রোজ বানিয়ে খাবেন, এতটাই মজার হয়। আমাদের কিন্তু প্রতিদিন একঘেয়েমি রেসিপি খেতে ভালো লাগে না। আমরা যদি একটু একই খাবার যদি একটু ভিন্ন রকমের রান্না করে খাই, তাহলে খাবারের স্বাদটাও কিন্তু বদলে যায়, আর খাবারটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। কথা বলতে বলতে আমার শাপলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটুকু হয়েছে। আমি চুলাই থেকে নামিয়ে নিব। কড়াইটা ধুয়ে আমি আবারও কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল, আর দিয়েছি আমি 3টা শুকনো লঙ্কা। ফোড়ন দিয়েছি আমি কিন্তু গোটা সরষে। অবশ্যই এই ভাজিতে কিন্তু সরিষা দিবেন, কারণ সরিষা দিয়ে শাপলা ভাজি করলে এর স্বাদটা হয় অন্যরকম। আপনারা যদি বিশ্বাস না করেন বন্ধুরা, তাহলে একবার হলেও আমার কথা শুনে আলু দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু এইভাবে আপনারা করে খেতে পারেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে দারুণ লাগে, এতটাই মজার হয়। আমি কিন্তু অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। এখন আমি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আলুটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিব। এই শাপলা ভাজির মেন উপকরণই হচ্ছে কিন্তু সর্ষে বন্ধুরা, আর হচ্ছে আলু। আমরা কিন্তু শাপলা ভাজি এমনি খেয়ে থাকি, কিন্তু এতটা ভালো লাগে না। আলু দিয়ে যদি এইভাবে আমরা শাপলা ভাজি করে খাই, খেতে হয় অসাধারণ মজার। আর 1 প্লেট ভাত কিন্তু এইভাবে আপনারা খেয়ে নিতে পারবেন, এতটাই মজার হয়। আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু লাল লাল করে ভেজে নিব, কারণ আলুটা লাল লাল করে ভেজে নিলে শাপলা ভাজি দিয়ে খেতে হয় দারুণ মজার। আমি এখন দিয়ে দিব জল ঝরিয়ে রাখা শাপলাগুলো। অবশ্যই বন্ধুরা শাপলা কিন্তু একটু জল ঝরিয়ে নেবেন, তাহলে কিন্তু শাপলাটা রান্না করার পরে কিন্তু এই রকমই থাকবে। আর যদি জল রেখে রান্না করেন, তাহলে কিন্তু শাপলাটা গলে যাবে, আর সেই শাপলাটা কিন্তু খেতে মজা লাগবে না। আপনারা যদি কেউ একটু চিনি দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু আমি চিনি দিব না, এইভাবেই রান্না করব। আমি কিন্তু শাপলাটাকে এইরকম করে বেশ ভালো করে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত শাপলা থেকে জল শুকিয়ে না যায়। এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে শাপলাটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। আমার শাপলা ভাজিটি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই শাপলা ভাজিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। আলু দিয়ে শাপলা ভাজি বন্ধুরা অবশ্যই একদিন করে খেয়ে দেখবেন। একবার যদি এইভাবে রান্না করে খান, তাহলে আপনারা কিন্তু প্রতিদিনই খেতে চাইবেন, এতটাই মজার। আমি এখন কিন্তু চুলাই থেকে নামিয়ে নিব, কারণ শাপলা ভাজিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে শাপলা ভাজি। আমি এখন চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাবো।